ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। माয়ের সব সন্তানদের জানাই আমার শুভ বিজয়া, শুভ দীপাবলি, সশ্রদ্ধ নমস্কার। আমরা সবাই গুণযজ্ঞে সামিল হতে পেরেছি। গুণযজ্ঞে আমরা যতটা পারছি এগিয়ে যাচ্ছি মায়ের কৃপায়। এই জন্য মাকে আমরা আবার প্রণাম জানাই যে আমরা যেন এইভাবেই গুণযজ্ঞে এগিয়ে যেতে পারি, প্রত্যেকেই যেন অল্প হলেও একটু এই গুণযজ্ঞে সামিল হতে পারি। প্রত্যেকেই তো আমাদের মনে আপনি আপনি এসে যায়, খালি পরের নিন্দা পরচর্চা, পরনিন্দা পরচর্চা যেন আমাদের ইনবিল্ট হয়ে গেছে, প্রথম থেকেই যেন এটি আমাদের মনের মধ্যে রয়ে গেছে। মা ঠাকুর, মা, স্বামীজি তিনজনই এসে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে না, ইনবিল্ট নয়, সব কিছু পজিটিভ, সব কিছুই ইতিবাচক, নেতিবাচক নেই, নেতিবাচক নেই। তো আমরা ঠাকুর, মা, স্বামীজির অনুগামী, তাদের আমরা সন্তান, সুতরাং আমাদের পিতামাতার মতনই তো সন্তানের হওয়া উচিত। আমরা তাদের কথা মেনে চলব, তাদের কথা অনুযায়ী আমরা এগিয়ে যাব। তাহলে কি করব? অনেকে বলে এই পরনিন্দা পরচর্চাকে ছোট ফর্মে অনেকে বলে পরনিন্দা মানে PN আর পরচর্চা মানে PC, PN PC। তা এখন এইরকমভাবে অনেকে এরকমভাবে বলেন। তো আমরা এখন আর PN PC নয়, এখন AC মানে আত্মচর্চা, নিজেকে চর্চা করা। আমরা অন্যের গুণ দেখব, অন্যের বেলায় শুধু তাদের গুণ দর্শন করব, আর নিজের চর্চা, আত্মচর্চা। যদি আত্মচর্চা না করি তাহলে কি হবে? আমাদের ঈশোপনিষদে খুব সুন্দর একটি কথা আছে, সেখানে বলছেন যে এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা আমাদের নিজেদেরকে না জানি, সেই সত্য স্বরূপ সত্যকে যদি না জানতে পারি, তাহলে পারে আমরা আত্মহনন করছি, মানে আত্মঘাতী হচ্ছি, আত্মহত্যা করছি। সুতরাং এইটি যদি না করতে হয় তাহলে আমাদের আত্মচর্চা করতে হবে, নিজের চর্চা। মা বলছেন যে বাবা, যদি শান্তি চাও অন্যের দোষ দেখো না। তাহলে কি করবে? দোষ দেখবে নিজের, মানে নিজেকে নিয়ে চর্চা করতে হবে। নিজের নেগেটিভটা নিয়ে শুধু চর্চা করতে হবে তা নয়, যেহেতু দোষের কথা আসছে তাই মা বলছে দোষ দেখবে নিজের, আর অন্যের দোষ দেখবে না, মানে অন্যের গুণ দেখবে। এগুলি রয়েছে। তো সুতরাং অন্যের গুণ আর তার সঙ্গে আর নিজের দোষ দেখা, এর সঙ্গে সঙ্গে আত্মচর্চা, অর্থাৎ আমি কে? আমি কি এই শরীর, বা আমি কি এই মন, বা আমি শুধু কি বুদ্ধি? আচ্ছা, একটু বিচার করে দেখা যাক তো। আচ্ছা, যদি বলি এই শরীরটাই আমি, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তো যে শরীরটি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, শরীরের যে ইউনিট, একক, অর্থাৎ সেল বা টিস্যু, সেইগুলোতে একটুও আমাদের এখন আর নেই, সেই সব মরে গেছে। সমস্ত সেল টিস্যু সব মরে গিয়ে নতুন নতুন সেল টিস্যু হয়েছে। প্রত্যেক দিন কত সেল টিস্যু জন্মাচ্ছে, প্রত্যেক দিন কত সেল টিস্যু মারা যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে শরীরটা এক শরীর, অথচ আমি আছি, আমি সবসময় রয়েছি, অথচ শরীরের সেই ইউনিট, সেল বা টিস্যু এক নেই।
আবার দেখা যায় মন, দেখুন কোনো সময় ভাবি তো মনটাই আমি। যখন আমরা বাচ্চা ছিলাম তখন মন একরকম ছিল, এরপর যখন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মন সব চেঞ্জ। একরকম মন থাকে, সেই মনটি মরে গেল যেন, আবার নতুন ধরনের মন তৈরি হচ্ছে। প্রতিনিয়তই এইভাবে পরিবর্তন হচ্ছে মনের, প্রতিনিয়তই নতুন নতুন মন তৈরি হচ্ছে যেন। একরকম মনে একরকম চিন্তা ভাবনা ছিল ছোটবেলায়, তারপরে সেইগুলো সব চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে মনটাও, তার মানে যে মন নিয়ে আমরা এসেছিলাম সেই মন নেই, মন পরিবর্তন হচ্ছে। তাহলে মনটাও তো আমি নই, অথচ আমি আছি। বুদ্ধি যেমন ভাব আমাদের বিচার বিবেচনা বা সিদ্ধান্ত, আমরা বুদ্ধিকে যেভাবে কাজে লাগাই, যখন ছোট ছিলাম তখন একরকমভাবে হতো, একরকম সিদ্ধান্ত একরকম মনে হতো, সেরকম বুদ্ধির ভাগ। আবার পরবর্তী ধীরে 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 বিভিন্ন এক্সপিরিয়েন্সের দ্বারা বুদ্ধি বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার শরীরে অসুস্থতার ফলে বুদ্ধি অন্যরকম হয়ে যাচ্ছে। কত রকম পরিবর্তন হচ্ছে, অথচ আমি আছি। এই জেগে আছি যখন দেখতে পাচ্ছি সব আমার চোখের সামনে, ছুটছি, হাঁটছি, কথা বলছি, খাচ্ছি, যাচ্ছি, শুনছি, কত কি একরকম। আবার যখন ঘুমিয়ে পড়ছি, শুয়ে পড়ছি রাত্রিবেলা, তখনও তাই, তখনও কত অন্যের সঙ্গে কথা বলছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, মানে কত লোকের সঙ্গে কথা বলছি, সব চলছে স্বপ্নে। যখন ঘুম ভাঙলো তখন বুঝছি, ও আমি তখন ঘুমাচ্ছিলাম, স্বপ্ন দেখছিলাম, ভয় পাচ্ছি, সবই হচ্ছে। অথচ শরীর নড়ছে না, শরীর চড়ছে না, একভাবে বিছানায় পড়ে আছে। আমি কিন্তু আছি, জাগ্রত অবস্থাতেও ছিলাম, আবার এই ঘুমন্ত অবস্থাতেও, স্বপ্ন অবস্থাতেও আছি। আবার একটা সময়তে গভীর ঘুমে একবারে আচ্ছন্ন, তখন সব যেন শূন্য, কোনো কিচ্ছু নেই, চুপচাপ। ঘুম যেই ভাঙল তখন বেশ ফ্রেশ, দারুণ ঘুমালাম, বেশ ফ্রেশ লাগছে। তাহলে আমি ছিলাম। তাহলে সে আমি সব সময়তেই রয়েছে, অথচ দেখা যাচ্ছে শরীর কাজ করছে না, অথচ কাজ করছে, দেখছি, বুঝতে পারছি কাজ করছে। আবার কোনো একটা সময় মন কাজ করছে না, অথচ পরেও বুঝতে পারলাম যে আমি ভালো ঘুমাচ্ছিলাম। তার মানে এই শরীর, মন, বুদ্ধি ব্যতি রেখে আলাদা একটি কিছু অস্তিত্ব রয়েছে, সেইটি আমি। অতএব আমি কি? এই ছোট্ট করে আমি যখন ভাবি, নিজেকে শরীর বোধ হয়, যখন নিজেকে যখন মন বোধ হয়, তখনই আমরা অন্যরকম কাজ করে বসি। কিন্তু এই যখন নিজেকে ভাববো যে আমার মধ্যে সে অনন্ত শক্তি, সেই এক সৎ স্বরূপ, সেই চৈতন্য স্বরূপ, সেটি আমি, বাদ বাকি এগুলো সব তো পরিবর্তনশীল। মাটির, আজকে একই মাটি থেকে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর, সেই মাটি আবার গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে সেই মাটি থেকেই তৈরি হচ্ছে আবার কলসি, সেই মাটি থেকেই তৈরি হচ্ছে অন্য পুতুল, সেই মাটি থেকেই তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, মা সারদার মূর্তি, বিভিন্ন কিছু। মাটি এক, এক মাটি। মা সারদার মূর্তিটার মাটিটা আলাদা, আর দুর্গা ঠাকুরের মূর্তিটার মাটিটা আলাদা তা নয়, সে এক মাটি থেকেই। অতএব আমাদের ভিতরে আছে কে আছে? সেই এক চৈতন্য স্বরূপ, সেই এক সত্য। এই চর্চা, এইগুলো নিয়ে যখন ভাবা হয়, এই হলো আত্মচর্চা। এই আত্মচর্চা করতে করতে নিজেদের মধ্যে ক্ষমতা বাড়বে, মনের ক্ষমতা বাড়বে, আর যত অশুভ ভাবগুলো আমাদের মধ্যে আছে এই সব চলে যাবে। যত অশান্তির মূল, এই ভাবগুলি সব দূরে সরে যাবে, মনে শান্তি আসবে। তখন আর কখনোই কারুর দোষ দেখতে পারবো না। যদি কারুর দোষ দেখি, কার দোষ দেখব? সে তো সে এক আমি। একটা খুব সুন্দর গল্প আছে। একবার একটা বাড়িতে একটি ছেলে, তার খুব বাচ্চাবেলা একটা ফটো,
বাচ্চাবেলাকে একটা ফটো দেখে রাখা ছিল, তো সে যখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর সে তখন বলছে, অন্যকে বলছে, জিজ্ঞেস করছে, দেখ দিনই ফটো, দেখ দিনই কার ফটো, জানিস এটাকে চিনিস? তখন সে বলছে যে আমি একে আমার চাই। কেন না, ওকে আমাকে চাই, ওকে আমাকে এনে দিতেই হবে, আমি ওর সঙ্গে খেলা করব বা ওকে আমি এখন বা বন্ধু করব, আমার ওকে আমার ভালো লেগেছে খুব, আমি ওর সঙ্গে থাকব। সে কান্নাকাটি, তার একটু বড় হয়ে গেছে বটে, কিন্তু তবু তাকে ছাড়া থাকতে পারবে না, এরকম ভাব অবস্থা। তো সবাই অন্যরা হাসছে, আর ঠিক আছে ঠিক আছে ইয়ার কি করে বলছে যে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসে দেবো, নিয়ে না, কবে নিয়ে এসে দেবে বলো, কবে নিয়ে এসে দেবে বলো, এরকম খুব। তারপরে যখন খুব বেশি বাড়াবাড়ি ও খুব চলছে, তখন একজন এসে বললো, ওইটি তোরই ছবি রে, তুই যখন ছোট ছিলি সেই তখনকার এই ছবিটি তোলা হয়েছিল এই এই এই। তখন সে বলছে আমার ছবি? যে হ্যাঁ। ব্যাস, এত তার প্রতি অ্যাট্রাকশন, এত আসক্তি, এই চাই, অমুক চাই, এটা করতে হবে, ওকে দিতেই হবে, অনেক দিতে হবে, কান্নাকাটি, সব চুপ, সব চুপ, ভুলে গেল। কেন? দেখছি যে ওটা আমারই ছবি। বাইরের বস্তুর প্রতি তো আমাদের আসক্তি থাকে, যদি সেই বস্তুর মধ্যে আমিই থাকি তাহলে আর কার প্রতি আসক্তি হবে? অতএব যখন জানবো যে এরা সব সে আমার, তাই মা বলছেন, বাবা জগতে কেউ তোমার পর নয়। মা বলে বলছেন, জগতে কেউ তোমার পর নয় মা, জগৎকে আপনার করে নিতে শেখো। যদি সে আপনার জন হয় তাহলে আর দোষ দেখব কি করে? দোষ দেখার আর সম্ভব নয়। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন ওই অন্ততপক্ষে বৃহস্পতিবার মায়ের কথাকে অনুসরণ করে, দোষ দেখা বন্ধ করে আমরা আত্মচর্চা করতে পারি, অন্যের দোষ না দেখে নিজের আত্মচর্চা এই করতে পারি। এই প্রার্থনা রেখে গুণযোগ্য অর্থাৎ অন্যের গুণ দেখব আর নিজের সম্বন্ধে আত্মচর্চা করব। এই প্রার্থনা মায়ের কাছে রেখে আজ এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।